আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। লাউ নিয়ে হাজির আজকে রেসিপি, লাউ দিয়ে ডিম রান্না করব। তাই অর্ধেক লাউ কেটে নিলাম, পাতলা পাতলা করে কাটবো, কারণ আমরা দুজন মানুষ, এত বড় লাউ লাগবে না। এই যে অর্ধেক কেটেছি এবং পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব। পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজ কিন্তু একটু ভাজা ভাজা হয়ে আসছে, আমি একটু আদা দিয়ে দিব, তবে আদা রসুন পরিমাণটা কিন্তু কম। লবণ দিয়ে দিলাম আর একটু পানিও দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটা তেজপাতা দিয়ে দিলাম 2 টুকরা করে। ভালো করে আমি এখন কষিয়ে নিব। দিয়ে দিলাম লাউ, কষানো শেষ হয়েছে। এখন আমি লাউ দিয়ে দিলাম। লাউ দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু আমি মেখে দেব। আমার কিন্তু মাখানো শেষ হয়ে গেছে। এখন আমি ভালো করে কষিয়ে নিব। 3-4টা টমেটো দিয়ে দিলাম ছোট ছোট। আর এই পাশে আমি ডিম ভাজতেছি পাটিসাপটার মতো, কারণ এই লাউ দিয়েই আজকে এইভাবে ডিম রান্না করব। আমার যে লাউ কিন্তু কষানো মোটামুটি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পানি। পানি পরিমাণটা কিন্তু কম দিলাম, বেশি পানি আমি রাখবো না তরকারিতে, এই জন্য পরিমাণটা কম। কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আমার কিন্তু রান্না মোটামুটি প্রায় শেষ পর্যায়ে। এখন আমি ডিমগুলো এক এক করে ছেড়ে দিব। এভাবে কিন্তু আপনি খেয়ে দেখতে পারেন। ডিমও খাওয়া হবে, সাথে সবজিও খাওয়া হবে, দুইটাই একসাথে কাজ হয়ে যাবে। ধনেপাতা ছিটিয়ে দিলাম। তরকারিটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। ধনেপাতার ঘ্রাণ অবশ্যই ভালো লাগবে। এভাবে আপনারা রান্না করে খেতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওটি দেখবেন। সবাইকে আল্লাহ হাফেজ।